মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ। কোথায় সৃষ্টি হয়েছে মব ভায়োলেন্স? আমাদের বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর কেন্দ্রস্থলে মবতন্ত্র শুরু হয়েছে। সচিবালয়ের অভ্যন্তরে মবক্রেসি হয়েছে এবং সেটা দিয়ে শুরু দখলবাজি আমাদের সচিবালয়ের অভ্যন্তরে হয়েছে। আমি এটি মনে করি যে রাষ্ট্র কাঠামোর অভ্যন্তরে যে দুটি উপাদান আমরা দেখেছি, যে মবতন্ত্র আজকে প্যান্ডোরাস বক্সের মতো বিকশিত হয়েছে, সেটার পেছনের শক্তি প্রথম দিকে ছিল আমাদের আমলাতন্ত্রের মূল কাঠামোতে যারা কেন্দ্রের মধ্যে যারা অবস্থিত তারা, এবং তার পরবর্তীতে রাষ্ট্র কাঠামোর দায়িত্বে যারা অধিষ্ঠিত তারা মব ভায়োলেন্সের পেছনের শক্তিকে তাদের ক্ষমতার অন্যতম স্তম্ভ হিসেবে বিবেচনা করে তাদের চোখের সামনে যেগুলো ঘটেছে সেগুলো প্রতিহত করতে ব্যাহত হয়েছে। আমার সরকারের কাছে প্রশ্ন, আজকে কিন্তু বাংলাদেশের মানুষের নিরাপত্তার প্রশ্ন, জাতীয় নিরাপত্তার প্রশ্ন। অবশ্যই গণমাধ্যম স্বাধীনতা, মানুষের মৌলিক স্বাধীনতা, পুরো স্বাধীনতার যে পুরো সকল ক্ষেত্র আছে, পুরো কাঠামো আঘাতের সম্মুখীন, নিরাপত্তার সম্মুখীন, কিন্তু মানুষের জীবনের নিরাপত্তার ঝুঁকি কিন্তু এখন রাষ্ট্র কাঠামো, আমাদের যে জাতীয় নিরাপত্তা, সেই যন্ত্রটা কোথায়? অত্যন্ত ইন্টারেস্টিং একটা প্রতিষ্ঠান বা ক্ষমতার কেন্দ্র দেখলাম, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এই যে কাঠামোর এর মধ্যে কে দায়িত্বে আছে, কার সমন্বয়ে কী চলছে? এই যে বাংলাদেশের মানুষ জাতীয় নিরাপত্তার ঝুঁকির সম্মুখীন, এটি নিয়ে কি এই কর্তৃপক্ষ কোনো আলোচনা করেছেন? তাদের মধ্যে কোনো সমন্বয় আছে? তারা কোনো কৌশল ভেবেছেন প্রতিরোধ করার, প্রতিকার করার? তারা কি আসলে সাইলোর মতো কাজ করছে, নাকি কিছুই করছে না, কিন্তু অন্তর্দ্বন্দ্বে লিপ্ত? আমি জেনে শুনে বলছি। News Vision Digital Multimedia.